আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 17ই জুন 2022। আজকে আলোচনা করব শেয়ার বাজারের বর্তমান অবস্থা নিয়ে। ডিএসসি ইন্ডেক্সের অবস্থা কী এটা নিয়ে আলোচনা করব। সেই সাথে 2-3টা শেয়ার নিয়ে একটু আলোচনা করব যেটা রবিবার থেকে ভালো করতে পারে। চলুন শুরু করি। প্রথমত আমরা যদি ডিএসসি ইন্ডেক্সের অবস্থা দেখি তাহলে খেয়াল করেন লাস্টে মোটামুটি একটা ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে। আমি যেখানে স্টপ লস দিয়েছিলাম, যেটা নিচে নেমে যাওয়ার পর যে সাপোর্টটা ভাঙার পর আমি স্টপ লস দিয়েছিলাম, গতকাল কিন্তু সেই সাপোর্টের উপরে ক্লোজ হয়েছে। এটা একটা ভালো সাইন। দ্যাট মিন এখন স্ট্রং সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে কিন্তু 6378। সেই হিসাবে এখানে একটু নিশ্চিন্তে ট্রেড করা যাবে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে বাজারের যে লেনদেন। খেয়াল করেন গতকাল কিন্তু অনেক দিন পর, যেটা বৃহস্পতিবার যেটা হয়েছে, যে অনেক দিন পর 1000 কোটির উপরে ট্রেড হয়েছে। 1046 কোটি। দর বেড়েছে 202টি, কমেছে 135টি এবং অপরিবর্তিত রয়েছে 49টি। একটা জিনিস খেয়াল করেন, বাজারের 51 পয়েন্ট প্লাস ছিল, তারপরে কিন্তু যে 202টি বেড়েছে এবং 135টি কমেছে। এখানে কিন্তু হিসেব করে দেখেন অনেকগুলো শেয়ারের কিন্তু দাম কমেছে। 135টি কিন্তু অনেক বেশি। ইন্ডেক্স যদি 51 প্লাস থাকে এতগুলো মাইনাস থাকার কথা ছিল না। আচ্ছা, যাই হোক, এখন বাজার আসলে এখানে একটা সমস্যা হচ্ছে, যখনই মানুষ একটু লাভে থাকে তখনই আসলে প্রফিট নিয়ে নেয়, সেল প্রেশার আসে এবং আসবেই। এটা একটু বেশি আসতেছে এখন। তবে ইন্ডেক্স আপট্রেন্ডে চলে গেলে মানুষ তখন বাই করা শুরু করবে। এখন ইন্ডেক্স আপট্রেন্ডে যেতে হলে তাকে কত টপকাতে হবে সেটা হচ্ছে 6441। 6441 যদি ক্রস করতে পারে তাহলে তার আপট্রেন্ড শুরু হবে। এখন লাস্টের ক্যান্ডেলটা হচ্ছে খুব সুন্দর, জাস্ট ঘুরেছে। হ্যাঁ, বাজার ঘুরেছে, সুন্দরভাবে ঘুরেছে। হ্যাঁ, এর মানে এই না যে সে আপট্রেন্ডে চলে গেছে। আপট্রেন্ডে যেতে হলে তাকে অবশ্যই 6440-এর উপরে যেতে হবে। ঠিক আছে? সো আমরা আসলে তখনই কনফার্ম হব যে বাজার আপট্রেন্ডে গিয়েছে যখন 6440-এর উপরে যাবে। তো তখন নতুন করে ইনভেস্ট করবো এবং বাড়াবো। ইনভেস্ট লাস্টে করেছি, কী করেছি সেটাও বলছি। তবে আপট্রেন্ডে গেলে তারপর আমরা কনফার্ম হয়ে ইনভেস্ট আরও বাড়াবো। আপাতত জাস্ট সামান্য কিছু শেয়ার কিনেছি। আচ্ছা, এখন বাজারের রেসিস্ট্যান্ট হচ্ছে 6550 বাজারের রেসিস্ট্যান্ট, আর সাপোর্ট হচ্ছে 6378। আর বাজারের লেনদেন ভালো, বাজারের ভলিউম ভালো, সেই হিসেবে বাজার সামনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন সেটা বোঝা যাবে রবিবারে, যদি সে 6440-এর উপরে রাখতে পারে তাহলেই আমরা ইনশাল্লাহ সামনে আরও ভালো বাজার পাবো। তবে তার যে রেসিস্ট্যান্ট 6550 সেটাকে টপকাতে হবে। তারপর রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে 6697 বা 6700, যাই বলি না কেন। এখন লাস্টে কিছু শেয়ার অনেক ভালো সিগন্যাল দিয়েছে, স্পেশালি বৃহস্পতিবার 16ই জুন অনেকগুলো শেয়ারের অবস্থা ভালো পজিশনে চলে গিয়েছে। দ্যাট মিন তারা টানের জন্য রেডি। সেই হিসাবে হয়তো রবিবারের বাজারটা ভালো যাওয়ারই কথা। আচ্ছা, এখন আমি যেটা বাই করেছি সেটা হচ্ছে ডোমিনেন্স বাই করেছি। বিকজ খেয়াল করেন একটা বড় ভলিউম নিয়ে এসে কী করলো, ব্রেকআউট করলো এবং ক্যান্ডেলটা অনেক ভালো, সেজন্য কিনলাম। তারপর আছে এখানে OAL অলিম্পিক অ্যাক্সেসরিজ কিনেছি। এটাও দেখেন ব্রেকআউট করেছে, ভলিউমটা ভালো, ক্যান্ডেলটা ভালো। সো আমরা যদি ওয়েলের টার্গেট ধরি, মানে কোথায় সেল করবো, খেয়াল করেন তার রেসিস্ট্যান্ট হচ্ছে 1290, তারপরে হচ্ছে 1390। তা আপাতত 1390 থেকে 14তে সেল করার টার্গেট। আর আমরা যদি ডোমিনেজে যাই,
আচ্ছা, ডোমিনেজের সেল টার্গেট আসলে এগুলো খুব সহজ, এখন থেকে আপনারা নিজেরাই পারবেন। দেখেন আমি এখানে কিনেছি, তাহলে এখানে রেজিস্ট্যান্ট যদি বের করতে চান, এই যে 26 টাকা 80 পয়সা তার স্ট্রং রেজিস্ট্যান্ট, 26 টাকা 80তে আমরা ইনশাল্লাহ সেল টার্গেট রাখলাম। ভলিউম যত ভালো হয়তো 26 80 ইনশাল্লাহ যেতেও পারে, ঠিক আছে। সো এইভাবে আপনারা শেয়ার সিলেকশন করবেন ভলিউম নিয়ে, যেটা ব্রেকআউট করে, এবং ক্যান্ডেলটা ভালো, শুধু ভলিউম পেলেই হবে না। এখানে আপনারা অনেক ভুল করেন যে ভলিউম হয়েছে, ভলিউম হলেই হবে না, ক্যান্ডেলটা ভালো থাকতে হবে। একটা উদাহরণ দিই, আমরা যদি এসিআই ফর্মুলাতে যাই, খেয়াল করেন এসিআই ফর্মুলায় কিন্তু দেখেন এই যে 13ই জুন কিন্তু একটা ভালো ভলিউম হয়েছে, প্রায় 14,39,000। ওকে, এখন ভলিউম হওয়ার পরেও কিন্তু সে কি তার ক্যান্ডেলটা ভালো না, সে উপর থেকে প্রাইস রাখতে পারেনি। সো ভলিউম পেলেই হবে না, ক্যান্ডেলও ভালো থাকতে হবে। সো ক্যান্ডেল খারাপ থাকার কারণে সে আবার স্লো হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন যতক্ষণ ভলিউমও ঠিক থাকবে, ক্যান্ডেলও ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা হোল্ড করবেন, হ্যাঁ, আর ওসব শেয়ারে যাবেন। সো ক্যান্ডেল নিয়ে তো ভিডিও আছে চ্যানেলে, দেখে নেবেন। আর ভিডিও বেশি লম্বা করছি না, আর তারপরেও আরও কিছু শেয়ার নিয়ে যদি সম্ভব হয় আলোচনা করব, সেটা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।